যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। দ্বীনের ঝান্ডা হাতে নিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন। দ্বীনের ঝান্ডা হাতে নিলেন জাফর সাদেক। কাফেররা এসে ওনার প্রথম ডান হাত কেটে দিল, বাম হাতে ঝান্ডা নিলেন, বাম হাত কেটে দিল, দাঁত দিয়া কামড় দিয়া ঝান্ডা নিয়ে দাঁড়ায় রইলেন। একের পর এক তীর ধনুক আসতে লাগলো, দ্বীনের ঝান্ডা ছাড়লেন না। সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, যুদ্ধ শেষে আমরা দেখলাম হযরতে জাফর সাদেকের শরীরে ৭২টা আঘাতের চিহ্ন। যখন ওনার লাশ মোবারক মুতার মাটিতে পড়েছিল, পতাকাটা তখনও দাঁত দিয়া কামড়ায় ধরে রেখেছিলেন। খালেদ সাইফুল্লাহ যখন নেতৃত্ব নিলেন, একজন সাহাবী দেখেন হযরতে জাফর সাদেক মুস্কি হাসতেছেন। কাছে যেয়ে শুনলেন, জিজ্ঞেস করলেন হাসেন কেন? বললেন ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাতি ফিল মুতা, আমি মুতার ময়দানে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। বুখারী শরীফের মধ্যে এসেছে, হাদিসটি কিতাবুল মাগাজিতে পাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, মুতার যুদ্ধে সাহাবীদের নেতৃত্ব দিবে যায়েদ ইবনুল হারেসা। ওয়াইন উসিবা যায়েদুন, যায়েদ যদি শহীদ হয়ে যায় নেতৃত্ব দিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সুবহানাল্লাহ। ওয়াইন উসিবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায় নেতৃত্ব দিবে জাফর সাদেক। যদি জাফর সাদেক শহীদ হয়ে যায়, মুসলমান তোমরা একজন সেনাপতি বানায় নিবা। আল্লাহর হাবিবের কথা থেকে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন তিনজনের একজনও জীবিত মদিনা মুনাওয়ারায় ফিরবেন না। সুবহানাল্লাহ। বাড়ি থেকে সবাই চিরতরে বিদায় দিয়ে চলে গেলেন মুতার যুদ্ধে। মাত্র ৩০০০ সাহাবী গেলেন, বিপরীতে রোমক সৈন্য এসেছে ২.৫ লক্ষ থেকে ৩ লক্ষ। একদিকে ৩০০০, আরেকদিকে ২.৫ থেকে ৩ লক্ষ খ্রিস্টান সৈন্য এসেছে। বাদশাহ হেরাক্লিয়াস নিজে এসেছে নেতৃত্ব দিয়ে। হাদিস সাক্ষ্য দেয় যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। দ্বীনের ঝান্ডা হাতে নিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও শহীদ হয়ে গেলেন। দ্বীনের ঝান্ডা হাতে নিলেন জাফর সাদেক। কাফেররা এসে ওনার প্রথম ডান হাত কেটে দিল, বাম হাতে ঝান্ডা নিলেন, বাম হাত কেটে দিল, দাঁত দিয়া কামড় দিয়া ঝান্ডা নিয়ে দাঁড়ায় রইলেন। একের পর এক তীর ধনুক আসতে লাগলো, দ্বীনের ঝান্ডা ছাড়লেন না। সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, যুদ্ধ শেষে আমরা দেখলাম হযরতে জাফর সাদেকের শরীরে ৭২টা আঘাতের চিহ্ন। যখন ওনার লাশ মোবারক মুতার মাটিতে পড়েছিল, পতাকাটা তখনও দাঁত দিয়া কামড়ায় ধরে রেখেছিলেন। খালেদ সাইফুল্লাহ যখন নেতৃত্ব নিলেন, একজন সাহাবী দেখেন হযরতে জাফর সাদেক মুস্কি হাসতেছেন। কাছে যেয়ে শুনলেন, জিজ্ঞেস করলেন হাসেন কেন? বললেন ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাতি ফিল মুতা, আমি মুতার ময়দানে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। ঠোঁট নেড়ে কি যেন বলছেন। সাহাবী কাছে কান নিয়ে বললেন, কি বলে শুনি? মৃদু কণ্ঠে বলতে লাগলেন, আমার ভাই সাহাবী, আমি এখনই বিদায় নিচ্ছি, আল্লাহর কাছে যাচ্ছি। আমার পক্ষ থেকে সালামটা আল্লাহর হাবিবের কদমে পৌঁছায় দিও। আমার ভাইরা হাদিস সাক্ষ্য দেয়, হযরত জাফর সাদেকের পক্ষ থেকে সালাম আল্লাহর হাবিবের কাছে পৌঁছানোর দরকার হয় নাই। আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারা থেকে তার সালামের জবাব দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো সালাম দেয় নাই। আল্লাহর হাবিব বললেন, আমার যায়েদ বিদায় নিয়েছে, আমার থেকে সালাম দিয়ে গেছে, জবাব দিছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, হাদিস সাক্ষ্য দেয়, রাআইতু জাফরান ইয়াতিরু ফিল জান্নাতি মাআল মালায়েকা, আমি জাফরকে স্বপ্নে দেখেছি, তার 2টা হাত দুনিয়ায় কেটে দেওয়া হয়েছে, আল্লাহ তারে ফেরেশতাদের মতো 2টা ডানা দিয়েছেন। আমি জাফরকে দেখলাম জান্নাতুল ফেরদৌসে ফেরেশতাদের সাথে উড়তেছে। সাহাবায়ে কেরাম এইভাবে মুজাহাদা করছেন। সুবহানাল্লাহ। আর আমরা সুফি দরবেশরা মুজাহাদা বানাইছি, সকালে 10 মিনিট জিকির, বিকালে 10 মিনিট, 10 মিনিট মোরাকাবা, 10 মিনিট
মুশাহাদা, কথা আর তসবিহ পড়লাম মুজাহাদা হয়ে গেছে না। মুজাহাদা বিভিন্ন স্তর আছে। সেজন্য বলি আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি যারা মুজাহাদা করলো, সাধনা করলো, সেটার অর্থ হচ্ছে প্রথমটা হচ্ছে নাসরুদ্দিন, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। যিনি আযান দেন মুয়াজ্জিন, তিনিও দ্বীনকে সাহায্য করেন, তিনিও দ্বীন কায়েম করতেছেন। সুবহানাল্লাহ বলবেন। যিনি হাদিস শরীফ পড়াচ্ছেন, তিনিও দ্বীন কায়েম করছেন। যে তাফসীর করে শোনান, তিনিও দ্বীন কায়েম করছেন। আল্লাহওয়ালা হক্কানি পীর বুজুর্গ যিনি খানকায় বসে তাজকিয়া কলবের মাধ্যমে মুরিদদেরকে আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন, তিনিও তো দ্বীন কায়েম করছেন। সবাই কিসের কাজ করছে? দ্বীনের কাজ। চূড়ান্ত পর্যায়ে আল্লাহর দ্বীনের সাহায্য হচ্ছে প্রয়োজনে ময়দানে জানওয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়া। বলেন সুবহানাল্লাহ। আপনি ইসলাম থেকে কখনো জিহাদকে বাদ দিতে পারবেন না। পারবেন? যারা বলে ইসলামের চরম পন্থা নাই, তাদের উদ্দেশ্য খারাপ, জিহাদকে বাদ দিতে। জিহাদকে বাদ। বাংলাদেশে এখন কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, এরা লজ্জায় নিজেদেরকে বুদ্ধিজীবী বলে না, বলে রাষ্ট্রচিন্তক। কি বলে? আচ্ছা কত বাবা, আমি কি কবরস্থানে না মাহফিলে? কেমনে বুঝবো? এই যে এই লোকগুলো ঘুমাচ্ছে, কে কে ঘুমাও? হাত উঠাও। ওর হাতে একটু বুট দাও, বুট খাইতে দাও। আস্তে আস্তে, তুমি শুধু শোনো, কিছু বলবা না। হ্যাঁ ভাই, তোমরা বসবা না, বসে যাও না, স্বেচ্ছাসেবকরা বসো। আমি তো খুব ক্লান্ত, বক্তব্য শুরু করছি, প্রায় হয়ে গেছে 40 মিনিট, আর 20 মিনিট কষ্ট দিব ইনশাল্লাহ। কষ্ট হবে না তো? আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, খুব খেয়াল করেন, এই যে রাষ্ট্রচিন্তক যেগুলো বের হয়েছে না, এগুলো ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। কেন জ্ঞান রাখে না বললাম? নামগুলো সুন্দর, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, ফরহাদ মজহার, একটা শুধু আছে, ওটার নাম রাখাল রাহা। এটাও মুসলিম নাম রাখছে, হিন্দুর নাম। চিন্তা করেন এটা কয় নাম্বার ডুপ্লিকেট। সবগুলো সমন্বয়কের মাথা তারা ওয়াশ করে দিচ্ছে। এরা জীবনে মাদ্রাসায় পড়ে নেই, আল্লাহওয়ালা বুজুর্গগুলোকে সোহবত পায় নাই, পড়ছে বিলেতে, জার্মানে, আমেরিকায়। পশ্চিমারা যেভাবে ইসলামের ভুল ব্যাখ্যা দিছে, এই শিক্ষাটা নিয়ে দেশে আসছে। আর আলেম ওলামারে বাদ দিয়ে ওনারা ইসলামের সবক দিতে যায়। নাউজুবিল্লাহ বলবেন। এরা বক্তব্য দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি প্রত্যেককে ডিবেটের চ্যালেঞ্জ করছি, রাজি হয় না। ওতে আবার রাজি হয় না, বলে যে আমরা পলিটিক্যাল ইসলাম চাই না, আমরা রেডিক্যাল ইসলাম চাই না, আমরা সুফিবাদী ইসলাম চাই। প্রথম অপরাধ হচ্ছে, ইসলামকে তো ভাগ করা যায় না, ইসলাম তো একটাই। ইসলামের কোনো ভার্সন আছে? আরে ভাই, মানুষ যেটা বানায় ওটার ভার্সন থাকে। কি থাকে? এই টেবিল আমি বানাইলাম একটা ভার্সন, আরেকজনের জ্ঞান একটু বাড়লো আরেকটা ভার্সন। ইসলাম কি মানুষের বানানো না আল্লাহর পাঠানো? আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে ইসলাম পাঠিয়েছেন। ইসলামকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। সেই ইসলামে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই, তার কোনো ভার্সন নাই। জিহাদ হচ্ছে ইসলামের একটা অংশ, পূর্ণাঙ্গ ইসলাম নয়। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, পূর্ণাঙ্গ ইসলাম নয়। তরিকত তাসাউফ হচ্ছে ইসলামের একটা অংশ, পূর্ণাঙ্গ ইসলাম নয়। অতএব জিহাদের কথা বললে রেডিক্যাল ইসলাম, ইসলামী রাষ্ট্রের কথা বললে পলিটিক্যাল ইসলাম। আর আমরা রাজপথে নাই, সংসদে নাই, আমরা শুধুমাত্র জঙ্গলে বসে তসবিহ পড়ি, কই এটাই ঠিক, এটা সুফিবাদী ইসলাম। এগুলো কি বুদ্ধিজীবী না ভণ্ড? ওরা তো নিজেরাই ইসলাম কি চিনে না, ইসলামের কি শিক্ষা দিবে? কথা বলেন। ইসলাম একটাই, পরিপূর্ণ ইসলাম। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ।
জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। তরিকত, তাসাউফ, পীরি, মুরিদি, তাসকিয়া কলব পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। সুবহানাল্লাহ। অতএব শুধুমাত্র সুফিরা যে দিনের দাওয়াত দিছে, সুফিরা যে আদর্শ প্রচার করছে, এটাই তো ইসলাম, এটা সুফিবাদী ইসলাম। বেটা, দুনিয়ার সব সুফি দরবেশ এক জায়গায় এসেও দিন ইসলামের একটা মুস্তাহাবকে বদলাবার ক্ষমতা রাখে না। আর সুফিবাদী ইসলাম যেটাকে বলো, কোন সুফির কথা কও? আমরা যে সুফিদের চিনি তাদের প্রত্যেকের বুকে ছিল কোরআন, গলায় ছিল তসবিহ, এক হাতে তরবারি আর এক হাতে শরীয়তের মানদণ্ড। কথা বলেন। বাংলাদেশের সবচেয়ে বড় সুফি সাধক শাহজালাল ইয়ামানি, ঠিক না? হযরত শাহজালাল যে আসছেন বাংলাদেশে, কেন আসছিলেন? ইয়ামান থেকে আসলেন। আমার ভাইরা, আউলিয়া কেরাম যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের কাজটা কেন মুজাহাদা। তাদের চেয়ে বেশি মুজাহাদা কেউ করতে পারে না, কিন্তু সেই মুজাহাদা করতে যায় তারা তরবারিকে কোষবদ্ধ করে নাই, প্রয়োজনে তারা তরবারিকেও কোষমুক্ত করেছেন। শাহজালাল ইয়ামানি পরিবার পরিজন রেখে মাত্র 360 জন নিয়ে বাংলায় ঢুকছেন। রাজা গৌরগোবিন্দ, এটা হচ্ছে সিলেট, উত্তর পূর্ব বাংলায়। গৌরগোবিন্দ অত্যাচারী হিন্দু শাসক, মুসলমান পেলেই হত্যা করছে। আপনারা জানেন তো ইতিহাস। বোরহানুদ্দিন নামে এক ব্যক্তি তার বাচ্চার আকিকা করছিল, এই অপরাধে বাচ্চাকে হত্যা করছে। দুনিয়ার যেখানেই সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি মুসলমান তুলে নিয়েছে, সেটা সন্ত্রাসের জন্য নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। শাহজালাল রহমতুল্লাহ ঢুকলেন, তিনি প্রথমে শিথিল পন্থায় দ্বীনের দাওয়াত দিলেন। কিভাবে? দেখলেন গরু গোবিন্দের কোনো খবর নাই, মধ্যপন্থা তাও খবর নাই, তিনি বললেন ঘেরাও করুন। চলে গেলেন চরমপন্থায়। মুজাহাদা বুঝতেছেন, আল্লাহ দ্বীনের স্বার্থে, দ্বীনের সাহায্যে প্রাণান্তকর প্রচেষ্টা। যখন কলম দিয়ে, যখন মুখে, যখন তরবারি। সুবহানাল্লাহ বলবেন না? এখন 360 জন ঘেরাও করছে, কেল্লায় ঢুকতে পারে না, 1000 মণ ওজনের পাথর রেখে দিচ্ছে। শাহজালাল রহমতুল্লাহ দেখছেন 360 জন মিলে সারাদিন ধাক্কাইলো, এক চুল লড়বে না। এবার তিনি প্রয়োগ করলেন স্পিরিচুয়াল ফোর্স, আত্মিক শক্তি। আঙ্গুলে শুধু ইশারা করে বললেন সিল হাট। 1000 মণ ওজনের পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেছে। গৌরগোবিন্দকে হত্যা করলেন। নিষ্পাপ বাচ্চার মৃত্যুর প্রতিশোধ নিলেন। তোমরা যাও সিলেটে, শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারতে যাইয়া কিসের গজার মাছ দেখতে চাও? এই বেহুদা কামটা না করে এখন থেকে বলে দিলাম জাদুঘরে যাবা। জিয়ারতের পর ওখানে যে দেখবা ওনার তরবারিটা আছে, যেটার বয়স হয়েছে 800 বছর। সাইফুদ্দিন, এর চুপ রাখতে পারো? আর তোমরা যারা বাচ্চারা হাসো, এটা আপার স্টোরি একটু হ্যাং হয়ে গেছে, নতুন ইনস্টল করতে হবে। তো তোমরাও যদি হাসো তো সমস্যা বাড়বে না। চুপচাপ থাকো, ওরে ওর মতো থাকতে দাও। আল্লাহ ওরে হেদায়েত করুক, সুস্থ করুক। প্রিয় ভাইরা, হযরত শাহজালাল রহমতুল্লাহ তরবারি ব্যবহার করেন নাই। তো সুফিবাদী ইসলাম বলে জিহাদ আর ইসলামী আন্দোলনকে বাদ দেওয়ার সুযোগ আছে? আসেন এবার শাহজালালেরও আগে 440 হিজরিতে, এখন থেকে 1000 বছর আগে, সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ, নাম শুনছেন? আফগানিস্তানে একটা রাষ্ট্র ছিল, তার নাম বালখ। ওই বালখ রাষ্ট্রের সম্রাটের পুত্র সুলতান মাহমুদ বালখি মাহিসাওয়ার, যার মাজার শরীফ বগুড়ায়। বাবার পর তিনি রাজত্ব পাইলেন, রাজত্বকে ত্যাগ করে মুজাহাদার পথ গ্রহণ করলেন। মুজাহাদার পথকে আফগানিস্তানের কোন পাহাড়ে বসে তসবিহ পড়ছেন, সঙ্গে সাথী নিয়ে চলে আসলেন আফগানিস্তান থেকে বাংলাদেশের সন্দ্বীপে। সেখান থেকে নৌকা যোগে চলে গেলেন বগুড়া, মহাস্তাগর।
দেখেন ওখানে হিন্দু রাজা পরশুরাম চরম অত্যাচার করতেছে। তিনি যে দিনের দাওয়াত দিলেন, সুবহানাল্লাহ, প্রথম দিনের দাওয়াতে পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। ঘেরাও করছে পরশুরাম। হাজা সুলতান মাহমুদ বলকি তখন কি তসবি নিয়ে মাঠে গেছেন না তরবারি নিয়ে? যুদ্ধ হলো, যুদ্ধে পরশুরাম মারা গেল। আজ থেকে 1000 বছর আগে সুলতান মাহমুদ বলকি বগুড়ার মাটিতে কালেমার ঝান্ডা উড়ায় দিলেন। তো বুদ্ধিজীবী তোমরা ফরহাদ মাঝহারকে জিজ্ঞেস করি, সলিমুল্লাহ খানকে জিজ্ঞেস করি, তোমরা কোন সুফিবাদের কথা কও? বুঝি তো কোনটা কও। বাদশাহ আকবরের এক ছেলে ছিল, হিন্দু হয়ে গেছিল, ওর নাম দারা শেখো। এই দারা শেখো একটা নতুন ধর্ম বানায় ওর বাপেরই দিছে, এটা প্রচার করেন। ইসলাম থেকে কিছু নিছে, হিন্দু ধর্ম থেকে কিছু নিছে, যেটার নাম দ্বীন-এ এলাহি। মুজাদ্দেদ আল ফেসানির আঘাতে দ্বীন-এ এলাহি নিষ্ক্রিয় হয়ে গেছে, বাদশাহ আকবর ধ্বংস হয়েছে। কিন্তু সেই দ্বীন-এ এলাহির কুফরি মতবাদকে লালন করত লালন শাহ। আর এখন লালন শাহর ভক্তরা এই বুদ্ধিজীবী নামের কীটপতঙ্গগুলো, জ্ঞান পাপীগুলো সেই দ্বীন-এ এলাহির বিকৃত মিথ্যা কুফরি মতবাদকে আমার যুবকদের মধ্যে ছড়াই দিচ্ছে। হতে দেওয়া হবে না তা বাস্তবায়ন। ওরা ওই সুফিবাদ চায়। কি চায়? ওই সুফিবাদ চায়। এই জন্য তো ডিবেটে বসেন। আমি তো গোমর জানি ওদের, কে কোন কাফেরের এজেন্ট আর কোন দেশ থেকে কত পায়, হিসাব কিতাব আব্বাসির কাছে আছে। এই জন্য ডিবেটে বসে না। আমার এই যুবক সমন্বয়কগুলোরে গোমরা বানাইতেছে। আমার ভাইরা কথাগুলো বুঝতেছেন? পুরা হিন্দুস্তানে সুলতানে হিন্দ বলা হয় মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে। ওনার চেয়ে বড় সুফি আবার কি? কথা বলেন। গেলেন আজমিরে, যেখানে পৃথ্বীরাজ অত্যাচার করতেছে, ডাকলেন পৃথ্বীরাজকে ডাকো। খাদেম গেছে, আমার পীর সাহেব আপনারে ডাকে। মালাউন কা বাচ্চা সে কয় তোমার পীরের আসতে কই, ফকির ডাকছে আমি যাবো, আমি রাজা। খাদেম এসে কয় হুজুর আপনারে যাইতে কয়। ঠিক আছে, ওরে কেমনে আনতে হয় আমি জানি। মঈনুদ্দিন চিশতি ওনার কাঠের খরম 2টা পাঠাই দিয়েছে। খরম 2টা যে একেবারে ডিজিটাল পদ্ধতিতে ঠকা ঠক 2 গালে মারতেছে। এখন পৃথ্বীরাজ তো লাফায় আর কই এটা কি? সাঙ্গ পাঙ্গরা কয় ফকিরের পায়ে তো এই খরমই দেখছি। এখন কি করব? বাঁচতে হইলে তার কাছে যাইতে হবে। আগে তো যায় নাই, খরম দিয়া পিঠায় মঈনুদ্দিন চিশতি আনছেন, দিনের দাওয়াত দিচ্ছেন, মানে নাই। তখন যুবকরা ইতিহাস পড়ো। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ চিঠি লিখলেন সুলতান ঘড়িকে, তাকে ডাকলেন, তিনি আসলেন জিহাদের ঝান্ডা হাতে নিয়ে। পরবর্তীতে সুলতান মাহমুদ গজনবী 17 বার জিহাদে এসেছেন, পৃথ্বীরাজের 20 দাঁতকে ভেঙে দিয়েছেন। মঈনুদ্দিন চিশতির দাওয়াতকে আল্লাহ কবুল করছেন, হিন্দুস্তানে দ্বীনের কাজ চালু হয়েছে। তো তোমরা কোন সুফিবাদীর কথা কও? অতএব ভাইরা, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমি যা বুঝাতে চাইলাম, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তার মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের জন্য যে কোনো দ্বীনের পক্ষে চেষ্টাটাই মুজাহাদা। সুবহানাল্লাহ বলবেন। আযান দেওয়া কি? নামাজ পড়ানো কি? মুজাহাদা। দ্বীনের পক্ষে লেখালেখি কি? আবার খানকায় বসে তাজকে কলবের শিক্ষা দেওয়া কি? চূড়ান্ত পর্যায়ে ময়দানে তরবারি নিয়ে জানমাল উৎসর্গ করে দ্বীনের পক্ষে কাজ করা কি? সুবহানাল্লাহ বলবেন না? একটা ব্যাখ্যা শুনলেন, দ্বিতীয় ব্যাখ্যা ইমামে কুরতুবী দ্বিতীয় ব্যাখ্যাটা তুলে ধরেছেন। মুজাহাদার আরেকটা অর্থ হচ্ছে নফসের সাথে লড়াই করা। নফস চায় মদ খাইতে, নফস চায়। আল্লাহর ভয়তে আপনি যখন মদ পান করবেন না, এটা মুজাহাদা। নফস চায় জেনা করতে, আল্লাহর ভয়তে আপনি জেনা করবেন না, এটাও মুজাহাদা। সুবহানাল্লাহ। নফস চায় ফিরি ফিরি খাইতে। এই যে যারা এখন অটো থেকে চাঁদাবাজি করতেছে, ফিরি না, মজার খাওয়া না ভাই, কষ্ট আছে। কথা বলেন। নেতা নামায় দিছে পাতি নেতাদের, তুই 10,000 তুলবি, 7 আমারি দিয়ে 3 রাখবি। পাতি নেতা আবার নামায় দিছে সাথী নেতাদের, তুই 10 তুলবি, 7 বড় নেতায়
তিন আমি, তিন থেকে এক তুই। কথা বলেন। অটোতে, বেবিতে যান, নিমসার বাজারে চাঁদাবাজি চলতেছে না? গরিব মানুষগুলো রক্ত পানি করা ঘামের পয়সায় সবজি নিয়ে বসে হালাল খেতে, খেত খামারে কষ্ট করে, আর কিসের এলাকার বল্টু চৌধুরী যায় ওখান থেকে চাঁদা নেয়। কারণ এটা মজা, এটা ইনভেস্ট নাই, কি নাই। কিন্তু আল্লাহর ভয় যারা আছে সেই কাজ করবে। কথা বলেন। মন চায় ফিরি ফিরি খেতে, চাঁদাবাজি, দাগাবাজি, টেন্ডারবাজি করতে, আল্লাহর ভয়তে করলেন না, এটা মুজাহাদা। সেজন্যই তো আল্লাহ পাক বলেছেন, ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি মহান আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, তার মন যা চাইলো, কুপ্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করলো, এটা বড় মুজাহাদা। সুবহানাল্লাহ বলবেন না? কার সন্তুষ্টির জন্য? মুসলমান কি আইনের কারণে ঠিক থাকেন আল্লাহর ভয়তে? চেক এন্ড ব্যালেন্স, সমাজ ও রাষ্ট্র ঠিক রাখতে আইন লাগবে, আইনটাই কি মূল? কথা বলে না। আরে ভাই, আইন দিয়া মানুষ বানানো যায় না, মানুষকে কন্ট্রোল করা যায়। আর আল্লাহর ভয় তাকওয়া দিয়া মানুষ বানানো যায়।